নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব। আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের পার্টনারের একদম মনের গভীরের চিন্তা, ট্রু ফিলিংস, যেটাকে যে তোমাদের সম্পর্ক নিয়ে এবং তোমাদের নিয়ে কি ভাবছে এই মুহূর্তে, তার মনের মধ্যে কি চলছে তোমাদেরকে নিয়ে, এই সম্পর্কটার জন্য সে কি চাইছে আর তোমাদেরকে নিয়ে সে কি ভাবছে, একদম যেটা সত্যিকারের তার ভাবনা। তো প্রথমেই বলবো যে তোমরা প্লিজ কানেক্ট হও, তোমরা পার্টনারের সঙ্গে এনার্জি দিয়ে কানেক্ট করো, তার নামও নিতে পারো মনে মনে। পজিটিভ থাকো যাতে আমি পজিটিভ ভাইব্রেশনটা নিতে পারি। আর যারা প্রথম থেকে সঙ্গে আছো তো সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, প্রথম থেকে লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের ধন্যবাদ। আজকে আমি 9টা কার্ড নেবো, একটা মিউচুয়ালে নেবো, তোমরা দুজনে কি চাও সম্পর্ক নিয়ে সেটা লাস্টে নেবো, আর একটা নেব আর একটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। চলো, মোট 9টা কার্ড নেবো। প্লিজ তোমরা পজিটিভ থাকো। আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাদের নিয়ে। এখান থেকে আমি 4টে কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের কী চিন্তা ভাবনা। যদিও আমি কার্ড আজকে ফেলে নেব না, এটা অন্যভাবে নেবো, ওটা অন্যভাবে নেবো, তাকে সাপোর্ট করে নিই। প্লিজ অ্যাঞ্জেল, যারা দেখছে তাদের পার্টনারেরা এই মুহূর্তে কী ভাবছে সম্পর্ক নিয়ে এবং তাদের নিয়ে। পরে আমিও নিজে দেখবো, আগে 4টে নিয়ে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্সের পার্টনারেরা এই মুহূর্তে সম্পর্ককে নিয়ে এবং তাদের নিয়ে কি ভাবছে, ডিপ ফিলিংস কি, ট্রু ফিলিংস কি। আমি সবসময় তোমাদের সেইটাই এনার্জিটাই দেওয়ার চেষ্টা করি, সেটা তার মনে থাকে, কেননা যেটা মানুষের মনে থাকে সেটাই হচ্ছে আসল। প্লিজ তোমরা পজিটিভ থেকো। আবারও একবার তোমাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, প্রোগ্রাম দেখার জন্য, সাথে থাকার জন্য প্রথম থেকে। আর একটা কার্ড নেব। আবার রিডিং থেকে যদি তোমাদের একটু ভালো হয়, একটু যদি 1% যদি তোমরা পজিটিভিটি পাও, সেখান থেকেই তোমাদের একটু ভালো হয়, তো সত্যি আমার ভালো লাগবে। চলো আগে দেখি না কী কী কার্ড এলো। বাহ, সান কার্ড এসছে, জাজমেন্ট এসছে, হ্যাংম্যান এসছে, আর হায়ারোফেন্ট এসছে। সব কার্ডই ভালো, আর সান কার্ড আমাদের সব থেকে পজিটিভ কার্ড। চলো আগে হ্যাংম্যান থেকে আমরা দেখব। প্রশ্ন আমার একটাই, তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাদের নিয়ে কি ভাবছে, মনের গভীরে তার কি আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তা হ্যাংম্যান কেন এসছে, হ্যাংম্যানকে ক্লিয়ারিফাই করো। চলে এসেছে। এখানে বলবো, আচ্ছা প্রথমেই বলবো যেটা তো জেনারেল রিডিং, সবাই দেখবে, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখবে, যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখবে, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নিয়েও জোর করে কিছু মেলাতে যাবে না। এখানে বলবো যে তোমাদের পার্টনার যারা কন্ট্যাক্টে আছো তাদের তো উইশ নিশ্চয়ই, যারা নো কন্ট্যাক্টে আছো তাদেরও উইশ যে সম্পর্কটাকে ভালো করার, কেননা তুমি কোথাও তার একটা আশা যেটা সে পূর্ণ করতে চায়, একটা স্বপ্ন যেটা সে পূর্ণ করতে চায়। তো এখানে হচ্ছে কিছু কনফিউশন আছে, যারা তোমরা সেপারেশনে আছো হয়তো কিছু কনফিউশন আছে। কনফিউশনটা এটা না যে সম্পর্কটা থাকবে কিনা, কনফিউশন হচ্ছে এখানে এই কার্ডটা দিয়ে যেটা পেলাম, কনফিউশনটা হচ্ছে এখানে যে কীভাবে সব ঠিক হবে। যাদের মধ্যে সমস্যাটা হয়ে আছে
তাদের পার্টনারের ভাবনা হচ্ছে যে এই সম্পর্কটাকে স্টেবল করতে গেলে কি কি করতে হবে বা কিভাবে সবটা ঠিক হবে, কিভাবে যোগাযোগ করা যাবে, কিভাবে এই সম্পর্কটাকে এগোনো যাবে। আর সেটা তার একটা উইশ, সেটা যে ফুলফিল করতে চায়। আর তার সঙ্গে তার আর কি ভাবনা, সেটাও চায় যে তোমরা যাতে তোমাদের যেন এই সম্পর্কতে একটা আশীর্বাদ আসে ঈশ্বরের। কেননা তার কাছে যেহেতু এটা একটা ব্লেসিং, তার কাছে যেহেতু এই সম্পর্কটা একটা খুব ভালো একটা তার কাছে পাওয়া, তার যেহেতু উইশ এটা, তো সে সবসময়তেই চায় এই উইশটা তার পূর্ণ হোক। তো তার জন্য সে এখন যে একটা কনফিউশনে ভুগছে যে কী হতে পারে বা কীভাবে হতে পারে, এখানে সে সেটা থেকে বেরোতে চাইছে যে তার যাতে এই সমস্যাটার সমাধান হয় তোমাদের সম্পর্কের মধ্যে, এবং এই সম্পর্কে যদি কিছু অসুবিধা থাকে সেটা সে কীভাবে সলভ করবে সেটা নিয়ে সে ভাবছে। কারণ এখানে দেখো যে কোথাও এই সম্পর্কটাকে সে একদমই হারাতে চায় না, সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। এখানে অনেকেই লেখো যে মানে হয়তো মনের কষ্ট থেকেই লেখো যে এটা কেউ হয়তো যোগাযোগ করছে না বা কিছু, আগে তাকে বোঝার চেষ্টা করো পরিস্থিতিটা কেমন কার। তারপরে সব থেকে বড় কথা বলবো, যেখানে সম্পর্ক রাখতে চাইবে সেখানে নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো রাখো, সেটাই একমাত্র সম্পর্ককে বেঁধে রাখার উপায়, যে একে অপরের সঙ্গে থাকার একটাই উপায় হচ্ছে নিজেদের মধ্যে একটা খুব ভালো বোঝাপড়া, যেটা থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এখানে বলবো তোমার পার্টনারের এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে চিন্তা হচ্ছে যে সে কিভাবে ঠিক করবে। এখানে সে ওই জন্য কনফিউশন তার কোনো নেই যে কি হবে, সে এখানে এই জন্য কনফিউজ যে কীভাবে কী করে কী করব। আর হচ্ছে সেটা তুমি তার কাছে একটা উইশ, সে যেটা পূর্ণ করতে চায়, তাই জন্য কী চায় এই সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যায় এবং সেই সম্পর্কতে কীভাবে কি পজিটিভিটি আসবে সেই মুহূর্তে এটাই চিন্তা করছে। তারপরে এই কার্ডটা নেব, দ্য জাজমেন্ট কেন আসছে। হেল্প করো, দ্য জাজমেন্ট কেন এসছে। আমার ভিউয়ার্স যারা দেখছি তাদের পার্টনারের চিন্তার মধ্যে দ্য জাজমেন্ট কেন এসছে। এখানে সে চায় তোমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা ঠিক হয়ে যায়, কেননা কোথাও তুমি তাকে একটা সাপোর্ট দাও। সাপোর্ট মানে এরম না সবসময় পয়সা দিয়ে বা সবসময় সেই জায়গায় গিয়ে, সাপোর্ট হচ্ছে তুমি হয়তো তার সঙ্গে কথা বলো বা তুমি হয়তো চেষ্টা করো তাকে কোনো রকম কোনো সমস্যা থেকে বের করার, বা তোমার এনার্জিটা তাকে হয়তো খুব ভালোভাবে সাপোর্ট করে। দেখো সারাদিন ক্লান্ত থাকার পর মানুষ যখন কাজ করার পর এমন একজন যদি তার জীবনে থাকে যার সঙ্গে সে কিছুক্ষণ সময় কাটালে নিজেকে আবার রিফ্রেশ মনে করে, তো সেখান থেকে কিন্তু সেটা অনেক বড় পাওয়া। সে সময় কাটানোটা যেভাবেই হোক না কেন, তোমাদের এক একজন এক এক রকম পরিস্থিতি সেরকমভাবে তোমরা নিয়ে নেবে। কিন্তু এখানে বলবো যে তোমরা একে অপরকে ভালো ভাইব্রেশন দাও। তো তোমার পার্টনার এখানে এটাই চাইছে যে কি, যেমন এই আগের কার্ডটাতেই দেখেছি যে একটা হ্যাংম্যান, মানে সে বুঝতে পারছে না কিভাবে হবে, কিন্তু তার মনে এটাই আছে যে কিছুভাবে এই সমস্যাটার সমাধান করতে হবে, এবং সেটা এখানে সে কি চাইছে যে সুবিচার দিতে। এটাই চাইছি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যাটা কি করে মিটবে, সেই সমস্যা থেকে তোমরা কি করে বেরোবে, কিভাবে তোমরা একে অপরের সঙ্গে আবার কানেক্ট করবে। এবং শুধু তাই নয়, কোথাও একটা এন্টু হারাচ্ছে বা হয়তো একটা এনার্জি লোতে চলছে, তার ভালো লাগছে না স্বাভাবিকভাবে। কেননা এখানে যখন আমরা কারোকে খুব নিজের ভাবি বা কাছের ভাবি, তার সঙ্গে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে সব কিছু করার মধ্যেও আমাদের কোথাও একটা মনে হয় যে ভালো লাগছে না। সেটা কী হয়, আমাদের এনার্জিটা লস করে। যেমন আমাদের শরীর ভালো না থাকলে, যদি আমাদের শরীর না ভালো থাকে, সব থেকে বড় কথা শরীর না ভালো থাকলে তো বোঝা যায়, যেখানে আমাদের মন না ভালো থাকে সেখানেও কিন্তু আমাদের অনেকে দেখে বলে যে তোর কী হয়েছে, তোদের কী হয়েছে, তার মানে কি আমাদের চোখে মুখে একটা ভাব ফুটে ওঠে। তো সেখানে বলবো মন আর শরীর ওতপ্রোতযুক্ত। তো এখানে তোমার পার্টনার কিন্তু যারা সেপারেশনে আছো তারা মোটেই ভালো নেই। আর যারা কন্ট্যাক্টে আছো তারা বলবো যে তোমাদের পার্টনার তোমাদের খুব একটা নিজের জীবনে একটা লাইট হিসেবে দেখে, একটা এনার্জি হিসেবে দেখে, যে তুমি যতক্ষণ তুমি তার পাশে থাকো তার অনেক কিছু সমস্যার সমাধান হয়, তার অনেক কিছু সে ভালোভাবে চলতে পারে। সে কোথাও একটা তোমাকে তার নিজের এমন একজন বন্ধু হিসেবে বা এমন একজন কাছের মানুষ হিসেবে দেখে। আমি সবসময়তেই বলি যে বন্ধুত্ব সম্পর্কে থাকা ভীষণ ভালো। তো সেখানে বলবো যে তোমার পার্টনার তোমাকে একটা এনার্জি, এমন লাইফ এনার্জি কার্ডটা অ্যাকচুয়ালি এখানে একটা এনার্জি হিসেবে তোমায় দেখে, যাকে নিয়ে যে পাশে থাকলে সে সব সমস্যা থেকে বেরোতে পারে এবং খুব ভালোভাবে
সে চলতে পারে তার জীবনে। তো তার জন্যই সে চায় না সম্পর্কটাকে হারাতে, আর তার জন্য এটাই চায় যে সে চায় যে তোমাদের মধ্যে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে। আর এখানে বলবো তোমরা কিন্তু একে অপরের প্রতি খুব ইমোশনাল, দুজনেরই খুব ইমোশন কাজ করে, একে অপরের জন্য ইমোশন কাজ করে। যদিও বা অনুভূতি শূন্য সম্পর্ক জানি না কেমন হয়, কিন্তু অনুভূতিপূর্ণ সম্পর্কতে গভীরতাটা অনেক বেশি। তো সেখানে বলবো যে এখানে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের যদি সম্পর্ক নিয়ে কিছু ভেবে থাকে, তো ভাবছে যে কীভাবে সে যা কিছু সমস্যা হচ্ছে সমাধান করবে, কারণ তোমাকে সে কোনোভাবে তার জীবন থেকে হারাতে চায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যারা কন্ট্যাক্টে আছো তারা চাইছে যে তুমি তাদের কাছে তার চোখে এমন একজন যে তুমি তার পাশে থাকলে সে অনেক সমস্যার সমাধান করতে পারে, সে খুব ভালোভাবে নিজের কাজটা করে চলতে পারে, নিজের কাজ নিজেকেই করতে হয়, কিন্তু খুব ভালো সাপোর্ট হিসেবে তোমাকে সে পাশে পেলে তার জীবনে সে ভালো করে চলতে পারে, যেটা হচ্ছে সুস্থভাবে বলা হচ্ছে। কোনো রকম কোনো সেখানে টেনশন বা কোনো রকম কোনো অ্যাংজাইটি এটা ওটা কাজ করছে না। চলো দেখবে যে হাইরোফেন্ট এসছে কেন, দ্য হাইরোফেন্ট এসছে কেন, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এটা নেব না, প্লিজ অ্যাঞ্জেল দ্য হাইরোফেন্ট কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমি এখান থেকে একটা কার্ডই নেব, এতগুলো কার্ড নেব না। দ্য হাইরোফেন্ট কেন এসছে? তোমার পার্টনারে তোমাদের যারা দেখছো তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, এখানে কিন্তু তোমার পার্টনারের এনার্জিটা পজিটিভ, কোনো নেগেটিভিটি আপাতত পায়নি। ঠিক আছে, এতগুলো কার্ড নেবো না, কিন্তু যেটা উল্টে গেছে সেটা নেবো। আবার একই কার্ড দিয়ে বলো, সেটা হচ্ছে লাইফ এনার্জি। এখানে দেখো কেউ আছো একটু রিজার্ভ, এখানে দেখো কেউ আছো, এই কার্ডটাই আবার এলো লাইফ এনার্জি। এখানে বলবো যে এখানে কেউ আছো যে খুব রিজার্ভ এবং যে খুব হাই পজিশনে আছো। যদি কাজের ক্ষেত্রে তাহলে তার পজিশনটা খুব হাই, আবার যদি সে ব্যবসা করো তাহলে কিন্তু তার ব্যবসাটাও অনেক বড়। এবার এখানে বলবো তার এনার্জিটা কেমন, তার এনার্জির একটু রাজা রাজা ভাব, ধরো পরিচালনা করার ক্ষমতাটা তারা খুব বেশি, একটু ফাদারলি নেচারের, একটু রিজার্ভ টাইপের, কিন্তু খুব ইমোশনাল। যেমন বাবাদের একটা থাকে, আমি সবসময়তেই বলি এই তুলনাটা আমি এই জন্যই করি সব থেকে ভালো বোঝানোর জন্য, বাবারা কি হয় সবসময় আগলে রাখার একটা প্রবণতা থাকে। তো সেখানে কিন্তু তোমার যে পার্টনার তার কিন্তু একটা কেয়ার করার প্রকৃতিটা, তার বলছি তার প্রকৃতিটা কিন্তু কেয়ার করা, তোমাদের আগলে রাখা, বা কোনো কিছু যদি ভুল হয় সেটা হয়তো তার কিছু ভালো অভিজ্ঞতা আছে, বা জীবন সম্বন্ধে তার অনেক অভিজ্ঞতা আছে, তো সে আগে থেকে অনেক কিছু বুঝতে পারে। যেমন যখন আমরা ছোট থাকি বাবা মারা অভিজ্ঞতা থেকে বুঝতে পারে যে আমরা কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি, তখন তো আমরা বুঝতে পারি না। তো ঠিক সেরকমভাবে তোমার পার্টনার জীবন থেকে অনেক কিছু শিখেছে, শেখার ফলে কী হয়েছে তার অনেক কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, হয়তো বয়সের তুলনায় তার বেশি অভিজ্ঞতা আছে, যেমন এক একজন মানুষের থাকে। আর এখানে বলবো যে সে এমনিও এখানে যে ব্যক্তিকে আমি দেখছি অনেকেই তোমাদের পার্টনাররা আছে যারা মানে যারা উচ্চশিক্ষিত, এবং সেখান থেকে বলবো তারা অনেক কিছু জানে, তারা অনেক কিছু বোঝে। তো সেক্ষেত্রে কী হয়, কিছু কিছু সময় হয়তো তোমাদের অনেক কিছু করতে বাধা দেয় বা কিছু বা বারণ করে, সেটার পেছনে কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য থাকে না, সেটা হচ্ছে তার অভিজ্ঞতা দিয়ে সে হয়তো জানে যে এই জিনিসটা করলে এটা হতে পারে তার জন্য। কারণ এখানে কেউ আছো যে রীতিনীতিকে বিশ্বাস করো, যে ঈশ্বর বিশ্বাসী, যে আবার ভালো যে কাজটা নেবে সেই কাজটা কিন্তু একদম 100% করবে, যদি কোনো দায়িত্ব নেয় তো সেটা সম্পূর্ণভাবে করবে। আবার এখানে একটু এরমও আছো যে একটু কন্ট্রোল করার নেচার থাকবে, কিন্তু সেটা কোনো খারাপ দিক দিয়ে নয়। হ্যাঁ হয়তো একটু রুডনেস থাকতেই পারে, কিন্তু এখানে এক একজনে হয় স্বভাবে একটু, আমরা বলি যে নারকোলের মতন ওপর থেকে শক্ত হলেও ভেতরটা নরম, তো ঠিক সেরমভাবে এরম কোনো মনের মানুষ আছো যে যার হয়তো কথাবার্তা বা তাকে ওপর থেকে দেখে বোঝানো গেল, তার সঙ্গে মিশলে বা তার সঙ্গে কথা বললে বোঝা যাবে মানুষটা কিন্তু খুব ভালো, মানে যাকে বলা হয় খাঁটি মানুষ। তো তার যদি যেটা কিছু বলার থাকে সেটা বলে দেবে, এবং সেটা তার পেছনে একরকম কথা বলবে বা সামনে একরকম, এরকম নয়। এবং এনার্জিটা খুব ভালো, ভাইব্রেশনটা খুব ভালো।
আর সে লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে যেমন আছে খুব ভালো। লিডারশিপ মানে এরকম নয় জোর করে বা বাধ্য করে, সে কিন্তু জানে যে কোথায় কিভাবে কি যদি কোনো কাজের দায়িত্ব নেয় সেটা কিভাবে করতে হবে বা করাতে হবে, সে দুটো গুণই তার মধ্যে আছে। তাই জন্য দেখবে যে এখানে তার অধীনে যারা আছে তারাও কিন্তু খুশিভাবেই তাকে সেই জায়গাটা দিয়ে রেখেছে, কোনো বাধ্যতা বা জোর করে নয়, সেটাও কিন্তু তার ব্যবহার দিয়েই করেছে। তো সেখানে বলবো যে তোমাদের পার্টনার কিন্তু খুব কেয়ার করার মতন মানুষ। এবং তোমরা হয়তো কোনো সময় যদি বেরিয়ে থাকো তার সঙ্গে বা কোথাও দেখা করে থাকো, তো দেখবে ছোটো ছোটো জিনিসগুলো কেয়ার করা বা লক্ষ্য রাখা, তার মানে কি যে তোমার প্রতি যত্নশীল। আমরা কখন ছোটো ছোটো জিনিসগুলো কেয়ার করি, যার প্রতি আমরা যত্নশীল হই, তবেই না তার ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা বুঝতে পারি, বুঝতে চাই বলে বুঝতে পারি। এখানে আমরা যদি চাই যে বুঝবো না, তাহলে কিন্তু আমরা হাজার কেউ চেষ্টা করলেও আমরা বুঝবো না মানে বুঝবো না। কিন্তু আমরা যদি চাই তাকে বুঝতে, তাহলে তার ছোটো ছোটো জেস্টারগুলোকে আমরা তখন বুঝতে পারি, কেন আমরা তখন বুঝতে চাই। তাহলে দু তরফ থেকে এখানে তোমাদের পার্টনার কি চাইছে, এই সম্পর্কটাকে নিজের মতন একটুখানি চালাতে এবং সেটা ভালোর দিক দিয়ে, বা যদি কোনো নেগেটিভিটি থাকে সেটাকে প্রোটেক্ট করতে, তোমাকে প্রোটেক্ট করতে, তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। কেননা আবারও বলবো, কার্ড যেটা এসছে যে এখানে সে তোমায় কখনোই হারাতে চায় না, সে কিন্তু তোমাকে তার জীবনে রাখতে চায় এবং সেটা খুব ভালো একটা জায়গা দিয়ে। কেননা তুমি তার কাছে একটা এমন একজন যে হয়তো দেখো এরকম যে কোনো ব্যক্তি থাকুক, সে মহিলা আর পুরুষ যাই হোক না কেন, মেল ফিমেল, আমি এখানে জেন্ডার নিয়ে কথা বলছি না, তার এনার্জিটার কথা বলছি। তো এরকম মানুষের আশেপাশে অনেক লোক থাকবে স্বাভাবিকভাবে, কিন্তু তারা কিন্তু তার কাছে কিন্তু তুমি একজন আলাদা ব্যক্তি, যাকে সে পছন্দ করে, যাকে সে চায়। তো সেখানে বলবো যে এখানে তোমার পার্টনারের নেচারটা কিন্তু খুব ভালো, মাস্কুলাইন একটু এনার্জিটা বেশি, কিন্তু তাতে কোনো ক্ষতিকারক নেই। সে কিন্তু খুব ভালো একটা প্রোটেকশান দিতে পারে এবং সব থেকে ভালো হচ্ছে তার নেচারটা হচ্ছে কেয়ার করা, খুব ভালো করে কেয়ার করা, বা কোনো কিছুকে যদি ভাবে করবে তো সেটা 100% দিয়ে করবে। মানে যে কোনো জিনিস যদি ভাবে, যে কোনো কাজ, শুধু আমি সম্পর্কের ক্ষেত্রে বলছি না, তার নিজের যে দায়িত্ব কর্তব্য সেটাও কিন্তু সে সবটুকু দিয়ে সম্পূর্ণভাবে করবে। মানুষ হিসেবে যদি এক কথা বলি, যে এনার্জিটা পেলাম, ভালো মানুষ, মানে একদম ঠিকঠাক। দ্য সান কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের চিন্তায়, কারণ দ্য সান এসছে। সান কার্ড হচ্ছে আমাদের ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, সান কার্ড কেন এসছে। সান কার্ড কেন এসছে। যতক্ষণ আমাকে কার্ড দেবে আমাকে সাফল করতেই হবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, সান কার্ড কেন এসছে। তবে এতক্ষণ যতটা আমি এনার্জি পেলাম, তার এই সম্পর্কটাকে রাখার জন্যই সে কিন্তু চেষ্টা করছে। চলো, আচ্ছা, সান কার্ডকে ক্লারিফাই করলো জার্নি। দেখো তোমরা একটা জার্নিতে আছো, অনেকেই আছো তোমরা একটা জার্নিতে আছো, সেটা স্পিরিচুয়াল জার্নি নিশ্চয়ই কোনো না। সেটা দেখো, স্পিরিচুয়াল জার্নি বলতে এখানে অনেক রকম জার্নি আছে। আমি এখানে তোমাদের জার্নিটা যেহেতু সান কার্ড এসছে, আমি এখানে যদি ধরে নিই টুইন ফ্লেম জার্নিতে আছো, সব থেকে যেটা বেস্ট, যদি বা যে জার্নিটা আমাদেরকে দেবে সেটাই আমাদেরকে নিয়ে যেতে হবে। তো সেখান থেকে বলবো, এখানে তোমার পার্টনার, অনেকে, সবার ক্ষেত্রে হয়তো না, অনেকে জানে যে একটা তোমরা জার্নিতে আছো, যে জার্নিটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং সেখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমাকে একটা, এখানে তোমরা কেউ আছো যারা ডিভাইন কাউন্টার পার্ট এবং একে অপরের পরিপূরক বলে এখানে ডিভাইন টাইমিংও কাজ করবে। তোমরা হয়তো যেটা চাইছো যে সময়, হয়তো সেটা সেই সময় হচ্ছে না বলে ভাবছো যে কেন হচ্ছে, দেখবে সেটা যে সময় হবে সেটা হয়ে যাবে। তোমাদের যেটা করতে হবে সেটা পজিটিভ থাকতে হবে, একে অপরকে গুড ভাইব্রেশন দিতে হবে এবং তোমাদের মতন করে চেষ্টা করতে হবে সম্পর্কটাকে রাখার। কারণ যখনই যদি কাউন্টার পার্ট চলে আসে, যখনই ডিভাইন কানেকশন চলে আসে, যখন একটা জার্নি চলে আসে, তো সেখানে সেটা হবেই। এটা হচ্ছে আনব্রেকেবল। এখানে হচ্ছে তুমি তার জীবনে একটা খুশি, যে কোনোভাবে প্রথম থেকে কার্ডগুলো যতগুলো আমি দেখলাম, এই কথাটা বারবারই বলতে হলো, কারণ কার্ড আমার এরামই এলো। তুমি তার কাছে একটা জীবনে খুশি, একটা আনন্দ, তোমাকে দেখে তার মুখে একটা হাসি ফোটে বা তোমাকে দেখে তার ক্লান্তি দূর হয়। এটা হতে পারে তোমার ক্ষেত্রে বলছি আমি, যেহেতু তোমার পার্টনার দিয়ে বলছি, তোমাদের দুজনের ক্ষেত্রেই হতে পারে, মিউচুয়াল হতে পারে। আবার এটাও বলবো যে তোমাদের
তোমার জন্য হতে পারে, তার জন্য হতে পারে, যেরাম যেরাম মিলবে সেরাম নিও। এখানে তোমরা তোমাদের পার্টনার জানে, কেউ কারো পার্টনার জানে যে তোমরা কোনো জার্নিতে আছো, বা তোমরা যারা দেখছো তোমরাই হয়তো জানো কোনো জার্নিতে আছো। সেটা একটা ভালো জার্নি, যেটা তোমরা কখনোই চাও না কোনোভাবে নষ্ট হোক। যখনই জার্নির কথা আসে তখন আমি বলি যে এখানে একটা আশীর্বাদ কাজ করে। ঈশ্বর যখন যাদেরকে বাছে, তাদেরকে ঠিক যখন দেখা করায়, তখন অনেক কিছু মধ্যেখানে অবস্ট্রাকল দেয় তাদেরকে ভালো করে তৈরি করার জন্য। তো তোমার পার্টনার কখনোই চায় না যে এই সম্পর্কটা কোনোভাবেই ব্রেক হোক। তোমার পার্টনার কখনোই চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও বা হারিয়ে যাও। সে কখনোই চায় না এই সম্পর্কটা কোনোভাবেই চলে যাক, কেননা তুমি তার কাছে একটা সূর্যের আলোর মতন। অনেকবার আমি যেমন এখানে অনেকবার পেলাম লাইফ এনার্জি, ঠিক সেরকমভাবে বলবো যে এখানে তোমার পার্টনার এই জন্যই চায় না যে তোমাকে তার কোথাও একটা মনে হয় তার তুমি কাউন্টার পার্ট। তো সেখান থেকে তোমরা একে অপরকে কখনো হারাতে চাও না। তোমরা এখানে চাও যে একে অপরের সাথে থাকতে। আমি এনার্জি দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন করে এটা বুঝে নেবে। তো আমি বলবো তোমার পার্টনার এখানে তোমাকে তার চলার পথে জীবনে রাখতে চায়, এই সম্পর্কটাকে যে স্টেবল করতে চায়, সেইটাকে আনব্রেকেবল রাখতে চায়। কোনোভাবেই চায় না যে সম্পর্কটার মধ্যে কোনো ব্রেকআপ আসুক বা কিছু আসুক, সম্পর্কটাকে ব্রেক করতে চায় না। এছাড়া আর একটা কথাও বলবো যে কোথাও তোমরা একে অপরকে কিন্তু গুড ভাইব্রেশন দাও বলেই কিন্তু এতটা তোমাদের মধ্যে অনুভূতি আদান প্রদান হয় এবং সেটা তোমরা বুঝতে পারো। তো যেহেতু একটা জার্নির কার্ড এসছে, যেহেতু তোমরা একে অপরের সাথে কানেক্টেড, তো তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে ফিল করতে পারো। তো তুমি যদি অশান্ত হও তাহলে তার মনটা ওরকমই হবে, তুমি যদি নেগেটিভিটি দাও তাহলে সেখান থেকে সেটাই হবে, আবার তুমি যদি পজিটিভ হও তাহলে ওখান থেকেও পজিটিভিটি পাবে। তো এখানে বলবো যে যেহেতু সবসময়তেই বলি যে যার জন্য দেখছো বা যার কথা ভেবে দেখছো পজিটিভ থাকো। আর এখানে আমি এটাও বলবো যে তোমরা একটা জার্নিতে আছো, তার জন্য কোনোভাবে কোনো কিছু নেগেটিভিটি ভাববে না, যা কিছু ভাববে পজিটিভ ভাবো, যেটা পজিটিভ ভাববে সেটাই হবে। আর তোমরা এখানে একে অপরের ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো। হয়তো কোথাও একটা টেলিপ্যাথিক্যালি তোমরা কানেক্টেড, হয়তো তোমরা টেলিপ্যাথিক্যালি এখানে মেসেজও সেন্ড করো একে অপরকে, এবং সেটা হয়তো রিসিভও করতে পারো, অনেকেই করতে পারো। তার জন্যই বলবো একে অপরকে তোমরা যেহেতু গুড ভাইব্রেশন দাও, তাই জন্য তোমরা একে অপরের জীবন থেকে যদি সরে যাও তো তোমাদের কোথাও একটা মনে হয় যে যাই থাকুক না কেন আমি কিন্তু ফুলফিল না, কোথাও একটা ইনকমপ্লিট। আর তার জন্যই তোমরা এই সম্পর্কটাকে ভালো করে দুজনেই রাখতে চাও। চলো একটা মিউচুয়ালের কার্ড নিয়ে নেবো। তোমরা দুজনে কি চাইছো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তারা এবং তাদের পার্টনাররা দুজনে মিলে এই সম্পর্কটায় কী চাইছে। এমনিতে আমি দেখলাম তোমাদের পার্টনারের চিন্তা ভীষণই পজিটিভ, কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, এবং তোমাদেরকে নিয়ে তো কোনো নেগেটিভিটি নেই। দুটো কার্ডও নেবো না, এটা রিভার্স এসছি, এটা নেবো। আমি একটা কার্ডই নেবো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের এবং তাদের পার্টনারের মিউচুয়াল এনার্জিটা কী আছে, তারা দুজনে কী চাইছে সম্পর্কটা, মিউচুয়ালি কী আছে। আমি একটা কার্ডই নেব, প্লিজ তোমরা পজিটিভ থেকো। এত ভালো রিডিং করার পর পজিটিভ থেকো, এটাই বলবো। আর তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো, তাই জন্য পজিটিভ আসছে কার্ড। মিউচুয়ালি দেখে নি তোমরা কী চাইছো সম্পর্কটাকে নিয়ে। যেহেতু জার্নি এসছে সেহেতু বলবো যে তোমাদের চিন্তাভাবনাটা অনেকটা এক হবে। টুইন ফ্লেমের এই একটা মজা, যেন মনে হয় আয়না, তুমি তাকে ট্রিগার করলে সেও তোমার ট্রিগার করবে। আবার তুমি যখন ভাইব্রেশনটা ভালো দেবে সেও ভালো ভাইব্রেশন দেবে। তুমি যা ভাববে সে সেটা করে ফেলবে। মাঝে মাঝে যারা টুইনে থাকে তারা আশ্চর্য হয়ে যায়, যেটা তাই আমি ভেবেছিলাম হয়ে গেল কী করে। এগুলো হয়ে যায়, যেহেতু সোল কানেকশন সেহেতু হয়ে যায়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আবারও সান কার্ড এলো, আবারও সান কার্ড এলো। তাহলে কি দাঁড়ালো, তোমরা দুজনেই চাইছো যে এই সম্পর্কটাতে একটা আশীর্বাদে আলো আসুক। তোমরা দুজনেই চাইছো একে অপরকে যাতে না হারাতে হয়। তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা যেন স্টেবল থাকে, এবং তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা যেন খুব ভালো হয়, যেটাতে কোনো নেগেটিভিটি না থাকে। কেননা তোমরা একে অপরের জীবনে ভালো গ্রোথ আনো, তোমরা একে অপরের জীবনে আলোর মতন কাজ করো, একটা আশীর্বাদে আলোর মতন কাজ করো। এবং দেখো তোমার দুজনের চাওয়াটা আগেবার তোমার পার্টনারেতে এলো, এবং এবারে যখন দেখলাম তো একইভাবে কার্ডটা নিলাম, কিন্তু দেখো সে একই কার্ড এলো যেটা সান কার্ড।
তো এখানে বলবো তোমরা দুজনেই খুব পজিটিভ, তোমরা কিন্তু কেউ কারোর জন্য নেগেটিভিটি কোনো সেন্ড করছো না এই মুহূর্তে, অন্তত তোমরা খুব পজিটিভ আছো। দেখো, একটা সম্পর্ক রাখতে গেলে সবসময় পজিটিভ থাকা যায় না, হয়তো কিছু সময় অনেক কারণে হয়ে যায়, কিন্তু সেটাকে বাড়তে দিও না। যদি ভাবো যে সম্পর্কটাকে রাখবে, তো সেখানে সমস্যাগুলোকে সমাধান করে ফেলো। আর এখানে তোমরা বলবো এই মুহূর্তে তোমরা কিন্তু দুজনেই পজিটিভ, এবং দুজনেই কিন্তু সম্পর্কটাকে নিয়ে ভালোই কিছু ভাবছো। দুজনের মনে কিন্তু এটাই আছে, সম্পর্কটা ঠিক হয়ে যাক, সম্পর্কটা ভালো হোক। এখানে কিন্তু কেউ চাইছো না। আর যারা কন্ট্যাক্টে আছো, তারা এই সম্পর্কটাকে আরও এক ধাপ কী করে ভালোর দিকে নিয়ে যাবে, সেটার জন্য নিজেদের মধ্যে হয়তো আলোচনা করছো যে আরও কীভাবে এটা তোমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো হয়। সব থেকে সম্পর্ককে টিকিয়ে রাখা তো বোঝাপড়াটা দিয়েই হয় নিজেদের মধ্যে। আর এখানে বলবো যে তোমাদের মিউচুয়াল এনার্জি এটাই দাঁড়ালো যে তোমরা দুজনেই চাও যে সম্পর্কটা যেন থাকে, যে সম্পর্কটাকে তোমরা কোনোভাবেই হারাতে চাও না, যে সম্পর্কটা তোমাদের কাছে দামি সম্পর্ক, এবং তোমরা চাও এই সম্পর্কটা তোমাদের আসলে গ্রোথ দেয়, তোমাদের একটা পজিটিভিটি দেয়, পজিটিভ ভাইব্রেশন দেয়। তার জন্য তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। আর এটাকে যেহেতু জার্নি কার্ডও পেয়েছি, তো তোমরা এখানে আছো অনেকে সোল কানেকশানে। তো আজকের এনার্জিটা ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। চলো একটু চার্ম দিয়ে দেখে নিই তোমার পার্টনারে আর কি বার্তা আছে। এনার্জি তো ভীষণ পজিটিভ, তো প্লিজ পজিটিভ থেকো, চেষ্টা করো যেন সম্পর্কে পজিটিভিটি দিয়ে যতটা ভালো আনা যায়। প্লিজ আনতে হেল্প করো। চার্ম দিয়ে দেখে নিই যে তোমাদের পার্টনার আর কি চাইছে। এই কটাই থাক, আজকে আর বেশি নিলাম না, চলো কটা এসেছে। এগুলো নিয়ে পরে ফার্স্টেই বলবো তোমার পার্টনার তোমাদের জন্য লয়াল। এখানে বলবো যে তোমাদের পার্টনার তোমাদের জন্য লয়াল, সে কিন্তু কোনোভাবেই সেপারেশন থাক বা যাই হোক, তোমাদের জন্য সে কিন্তু লয়াল। তো মানে তার মনে কিন্তু এটা কোনো টাইম পাসের সম্পর্ক না, সে চায় তুমি তার খুব ভালো বন্ধু হও, খুব স্বাভাবিক। কোনো কিছু সারপ্রাইজ গিফট দিতে চায় তোমাকে, সে তোমাকে একটা স্টারের মতন দেখে, তার চোখে তুমি খুব দামি। এখানে দেখো, ওখানে জার্নি এসছে, এখানে কাউন্টার পার্ট এসছে, দুটো একসঙ্গে একই এসছে। তো তোমরা এখানে কেউ আছো যারা একে অপরে পরিপূরক। এখানে যদি তোমাদের কোনো এমন কোনো পরিস্থিতি থাকে যে সেখান থেকে এগোতে পারছো না, তোমাদের পার্টনার চায় সেখান থেকে বেরিয়ে আসতে। এখানে দেখো, তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য খুব একটা ভালো জায়গা আছে, এবং তোমাদের প্রতি খুব ইমোশনাল। তোমাদের পার্টনার তোমাদের প্রতি খুব ইমোশনাল। এখানে তোমাদের সম্পর্কের ওপর কিছু না কিছু ব্লেসিং আসবে। ওখানে আমরা কার্ড থেকে পেয়েছিলাম সান এনার্জি, এখানে দেখো এখানে পেলাম মুন এনার্জি। তো তোমরা এখানে আছোই আছো, কেউ একটা স্পিরিচুয়াল কানেকশানে কাউন্টার পার্টে আছো। তো যেহেতু কাউন্টারের পার্টে আছো, কখনোই চাইছো না তোমরা এখানে কোনো কিছু সেপারেশন থাকতে, কাউন্টার পার্টে সেপারেশনে থাকতে কষ্ট হয়, যদি বা সেপারেশন সবারই কষ্ট হয়। কাউন্টার পার্টের যেহেতু ফিলিংসগুলো আরও অনেক রকম কিছু থাকে, তো সেখান থেকে তারা কখনোই চায় না যে সেপারেশনটা লম্বা হোক, সেটা চায় যে ঠিকঠাক হয়ে যায়। এখানে দেখো অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড আছে, তোমাদের এখানে প্রোটেকশন আছে। এখানে যারা সেপারেশনে আসো তাদের দেখবে খুব শীঘ্রই সেখান থেকে বেরিয়ে আসবে, সেপারেশনটা চলে যাবে। এখানে বলবো সেলফ কেয়ার করো, আর যেটা করছো সে যে কাজগুলো করছো ভালোর জন্য সেগুলো করো, সেখান থেকেও ভালো ফল পাবে। এখানে তোমরা গান দিয়ে কেউ যুক্ত, বা হয়তো খুব ভালো গান গাও। এখানে তোমাদের সম্পর্কে তোমরা চাও একটা ভালো পরিবর্তন আসুক। এখানে দেখো তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, দুটো হার্ট এসছে, তোমরা একে অপরকেই ভালোবাসো। এবং এখানে দেখো তোমরা একে অপরকে লক্ষ্য করো যে কেন, মানে সেটা বলবো যে লক্ষ্যটা একটা ভালোর দিক দিয়ে, যে কোনো কিছু একটা অবজার্ভ করো তোমরা একে অপরকে, সেটা হচ্ছে ভালোর দিক দিয়ে।
এই লক্ষ্যটা করার কারণ হচ্ছে যে তোমরা একে অপরকে যেন জানতে পারো, বুঝতে পারো, তার জন্য। যাতে জানতে পারো, বুঝতে পারো, তার জন্য তোমরা একে অপরকে লক্ষ্য করো। সেটা কিন্তু পজিটিভ, ভালোর জন্য। একটা এইচ এসছে, একটা বি এসছে, একটা ডি এসছে, একটা ও এসছে। আচ্ছা, এখানে বলবো যে ডি দিয়ে ডিসেম্বর মাসটাই আমার মনে এলো, ও দিয়ে অক্টোবর। দেখো এই মাসগুলো হয়তো তোমাদের জন্য কোনো না কোনো স্পেশাল কিছু হবে, হতে পারে, বা কেউ এই মাসে জন্মেছো বা তোমাদের জন্য কিছু ভালো ঘটেছে, সেটাও হতে পারে। এইচ দিয়ে যে কথাটা মাথায় এলাম, অনেস্ট, আমি এখানে বলেছি লয়াল। তো তোমাদের পার্টনার কিন্তু মানুষটা সৎ। বি কারোর নামের অক্ষর হতে পারে, প্রথম দিয়ে শুরু, আবার ডিটাও হতে পারে। আজকে আর বিশেষ কিছু মাথায় আসছে না এগুলো দিয়ে। তোমাদের যদি কোনো কিছু মনে আসে তো সেগুলো তোমাদের জন্য কিছু মেসেজ হিসেবে থেকে যাবে। আজকে অ্যালফাবেট কমও এসছে। তো যে মেসেজগুলো পেলাম সবটাই পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। আর এখান থেকে বিড়ালটা দেখে আমি আরেকটা কথা বলবো, হঠাৎ করে মাথায় এলো, এখানে কেউ আছো তোমরা স্পিরিচুয়াল, আর এখানে কেউ আছো খুব ভালো, যেমন অবজার্ভ করতে পারো, সে আবার অনেক কিছু ভাইব্রেশন বুঝতেও পারো। তো এটা তার ভালো গুণ একটা। আজকে আমার মাথায় যেগুলো এলো সেগুলো বলে দিলাম, আর তো মনে পড়ছে না। যদি তোমাদের কিছু মনে পড়ে তো সেগুলো তোমরা রেখে দেবে, ওগুলো তোমাদের পার্সোনাল কিছু না কিছু মেসেজ হবে। যে মেসেজগুলো পেলাম তোমাদের দিলাম, আর প্রত্যেকটা মেসেজই ভীষণভাবে পজিটিভ। তো তোমরা ক্লেম করতেই পারো, আর নিজেরাও পজিটিভ থাকো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সঙ্গে এটাই বলবো যে যদি তোমাদের একটুও কাজে লাগে তো সত্যি আমার ভালো লাগবে। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার, নিজেকে ভালো রাখো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।